নমস্কার, আমি অর্পিতা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্টের স্বাদে চিলি পনির। এটি বানানো খুবই সহজ আর রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবকিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। আশা করি আমার আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে। চিলি পনির বানাবো, তার জন্য এখানে 400 গ্রাম পরিমাণ পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে ঠিক এইরকম চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের টুকরো করে কেটে নেবেন। এইবার সমস্ত পনিরগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য যে সমস্ত উপকরণ দিয়ে দেব সেইগুলো বলে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পাউডার, আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পাতিলেবুর রস। আমি এখানে 400 গ্রাম পনিরের জন্য সমস্ত উপকরণগুলো সেই পরিমাণেই নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণে পনিরটা নেবেন সেই পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে দেবেন। এবার পনিরগুলোকে খুব ভালো মতো মেখে নেব। সমস্ত উপকরণ দিয়ে পনিরগুলোকে খুব ভালো মতো মেখে নিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে পনিরগুলোকে খুব ভালো মতো মেখে নিয়েছি। এরপর 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চিলি পনিরের জন্য আরও যে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি সেগুলো হলো, এখানে 2 বড় সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে কেটে নেওয়ার পর ঠিক পেঁয়াজগুলোকে এইরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, একটা বড় সাইজের ক্যাপসিকামকে ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি, 1 টেবিল চামচ আদা কুচি নিয়েছি, আর 1 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি। আরও যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো আমি রান্না করতে করতে বলে দেব। এবার চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমেই ম্যারিনেট করা পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে একটা কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপর সমস্ত ম্যারিনেট করা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে সমস্ত ম্যারিনেট করা পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে পনিরের টুকরোগুলোকে এপিট ওপিট উল্টে নিয়ে তারপর লাল করে ভেজে নিচ্ছি। পনিরের টুকরোগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে একটা পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত ম্যারিনেট করা পনিরের টুকরোগুলো প্রথমবারের মতন একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দিচ্ছি আর লাল করে ভেজে নিচ্ছি। সমস্ত ম্যারিনেট করা পনিরের টুকরোগুলোকে এইরকম লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে একটা পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত পনিরের টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচিটা, এক টেবিল চামচ রসুন কুচি 30 থেকে 40 সেকেন্ড ধরে একটুখানি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। এরপর এতে 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আদা রসুন কুচিটা অল্প একটু সময় ফ্রাই করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাও খুব ভালো মতো একটু আদা রসুন কুচির সাথে মিশিয়ে নিলাম। তারপর এতে 2 বড় সাইজের পেঁয়াজ আমি ঠিক এইরকম ভাবে ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এতে কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি।
এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে করে ক্যাপসিকামের টুকরোগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে, কারণ পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব বেশি নরম করা যাবে না। এরপরেতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। টমেটো সসটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ডার্ক সয়া সস। ডার্ক সয়া সসটা দিয়ে দেওয়ার পরেও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর স্বাদ মতো লবণ। চিনি আর লবণটা খুব ভালো মতো এখানে মিশিয়ে নিয়েছি। সসে যেহেতু লবণ থাকে ওই জন্য লবণটা এখানে বুঝিয়ে দিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পাউডার। একটা বাটিতে আমি জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার পাউডারটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু বেশি একদমই জল দেওয়া যাবে না। তারপরে এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর 30 থেকে 40 সেকেন্ড ধরে একটুখানি জাল করে নিলাম। এরপর এতে সমস্ত ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সমস্ত পনিরের টুকরোগুলোকে এবার খুব ভালো মতো মিশিয়ে নেব। ভেজে রাখা সমস্ত পনিরের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভিনেগারটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কারণ চিলি পনিরের গ্রেভিটা একদমই ঠিকঠাক লাগছে। ব্যাস একদমই তৈরি হয়ে গেল চিলি পনিরের রেসিপি। এবার গরম গরম সার্ভ করব। তাহলে অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।